ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্য জুড়ে একটি শক্তিশালী গোপন সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইসরায়েল। এই গোপন অভিযানের অংশ হিসেবে ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজানে এলিট মিলিটারি ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল তেল আবিব। মূলত ইরানের অভ্যন্তরে নিখুঁত ও বিধ্বংসী অভিযান পরিচালনার সুবিধার্থেই এই ঘাঁটিগুলো ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট বিষয়ে অবগত 4টি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম CNN এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের দক্ষিণাঞ্চলে ইরানের সীমান্ত ঘেঁষা বেশ কয়েকটি গোপন ঘাঁটিতে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছিল। এই ঘাঁটিগুলো ইরানি শহর তাবরিজ থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। শহরটিতে যুদ্ধের সময় ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল। এই ঘাঁটি থেকে বিশেষ কমান্ডো ইউনিটগুলো ড্রোন পরিচালনা ও তথ্য সংগ্রহের কাজ করত। সূত্রগুলো জানিয়েছে, এই গোপন নেটওয়ার্ক শুধু আজারবাইজানে সীমাবদ্ধ ছিল না, বরং ইরাক, সংযুক্ত আরব আমিরাতেও এমন একাধিক গোপন সামরিক ও গোয়েন্দা ঘাঁটি ছিল ইসরায়েলের। ফলে যুদ্ধের সময় ইরানের উত্তর, দক্ষিণ ও পশ্চিম 3 দিকেই অবস্থান নেয় ইসরায়েলি বাহিনী। এদিকে ওয়াশিংটনে অবস্থিত আজারবাইজান দূতাবাস এক বিবৃতিতে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। মূলত যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই আজারবাইজানে এই কৌশলগত প্রস্তুতি শুরু করে ইসরায়েল। গত জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা শুরু হয়। সে সময় ইসরায়েল সীমান্ত এলাকায় আড়ি পাতার যন্ত্র ও অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম স্থাপন করে। পরে এই ঘাঁটি থেকেই গত 4 মার্চ IRGC প্রধানকে হত্যা করা হয়। এর পরদিনই আজারবাইজানের নাখচিভান বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া 6 মার্চ আজারবাইজানের নিরাপত্তা বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে IRGCর একটি বড় হামলা নস্যাৎ করে। সেখান থেকে মোসাদ ও আজারবাইজানের যৌথ অভিযান পরিচালনা হচ্ছিল বলে পরে ইসরায়েল স্বীকার করে। আজারবাইজান ও ইসরায়েলের মধ্যকার এই গভীর সম্পর্ক মূলত অস্ত্র সরবরাহ, গোয়েন্দা সহযোগিতা এবং নিরাপত্তা খাতের পারস্পরিক নির্ভরতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আজারবাইজান ইসরায়েলের তেলের একটি বড় যোগানদাতা দেশ এবং বিনিময়ে তারা ইসরায়েল থেকে আয়রন ডোম সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ক্রয় করে। বিশেষজ্ঞরা মনে করেন, এই কৌশলগত সম্পর্কের কারণে আজারবাইজান ওয়াশিংটনে ইসরায়েলের রাজনৈতিক প্রভাবকেও কাজে লাগানোর সুযোগ পায়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।